আমাদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিয়াসেতটাতে 12 তাকবীরের নামাজ। আমি ওই লন্ডন থেকে গিয়ে বনানীতে আমার লয়ে গেল যে হুজুর আপনার পিছনে আমরা হইশালাটা নামাজ পড়িয়াম। আমি 12 তারিখে পড়া দিছি 12 তাকবীরে। অন হুজুর উডি ক হুজুর গিয়া কাদিয়া নেই ইকের হিসে নজন মেম্বার আছিল আর বক্তা হিকা সোপড়াই হিকারে মসজিদ বার করে দিছে। আলে ঈদের দিন সোপড়াস না বেটা, কয় হেতে কয় কাদিয়ানি, তুই আনে কাদিয়ানি হলো হিকা কি? আলে বুঝে নেই হয়তো তুই মারসকে মুরব্বী মানুষ। আনলাম ভাই নামাজ হয়ে গেছে, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে, তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি, আপনি 6 তাকবীরে পড়েন, কইরেন না। ওই হুজুর ছিল এক খারিজি মাদ্রাসার প্রিন্সিপাল। শেষে পরে জুমাতে বিভিন্ন আলেমদেরকে আনা হলো, আমি ছিলাম না, আমার প্রোগ্রামে গেছি। সব আলেমরা কইছে যে এটাই বেশি সহি নামাজ হয়েছে। তখন ওই হুজুরের কান্দরি খাড়া করাই উঠবস করাইছে মসজিদে ভিত্তে, গোর্তা বসত কোনো ফতুয়া দিয়ে না বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশ ও প্রবাসে কাছে কিংবা দূরে যারা আজকে ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব যারা ঈদের নামাজ 12 তাকবীরের সাথে আদায় করা কি বেশি সহি মনে করে এবং সে পক্ষে তারা হাদিস পেশ করে, তাদের এই হাদিসটি কতটা গ্রহণযোগ্য এবং কতটা শক্তিশালী সে ব্যাপারে আমরা আজকে জানব। এই হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হলো 536 নম্বর হাদিস। হাদিসটি হলো আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলাল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলাল কিরাতি। এই হাদিসটির ভিতরে সমস্যা হলো রাবিকে নিয়ে। এই হাদিসের একজন রাবি রয়েছে, রাবির নাম কাসির ইবনে আব্দুল্লাহ। তিনি একজন বর্ণনাকারী যাকে হাদিস বিশেষজ্ঞ সকলে ঐক্যমতে তাকে মাতরুক বলেছেন, অর্থাৎ তার বর্ণিত হাদিস মাতরুক অর্থাৎ পরিত্যক্ত। কিছু উদাহরণ পেশ করা যেতে পারে। সর্বপ্রথম মুহাদ্দিসিনের ভিতরে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হুয়া আহাদুল কাযযাবিন, তিনি মিথ্যুকদের একজন, অর্থাৎ তিনি মিথ্যা বলতেন, তিনি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন। এ ব্যাপারে তাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত করেছেন। এই কথাটি বর্ণিত আছে তাহজিবুল কামাল 24 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠায়। এর পরের উদাহরণ হলো ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হুয়া রুকনুন মিন আরকানিল কিয, সে মিথ্যার একটি স্তম্ভ, অর্থাৎ মিথ্যার একটি খুঁটি। নাউযুবিল্লাহি মিন যালিক। কতটা মিথ্যাবাদী হলে এমনটি কথা বলা যেতে পারে? এই কথাটি বর্ণিত আছে ইরওয়াউল গালিব 3 নম্বর খণ্ড 109 নম্বর পৃষ্ঠায়। এরপরে তৃতীয় নম্বর উদাহরণ হলো ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ও দারাকুতনি রহমতুল্লাহি আলাইহি, তারা বলেন মাতরুকুল হাদিস, হাদিসের জগতে সে পরিত্যক্ত, অর্থাৎ তার বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য নয়। এটি বর্ণিত রয়েছে হুজাফা ওয়াল মাতরুকিন পৃষ্ঠা নাম্বার 205। সুতরাং আমরা জানলাম তাদের যে সপক্ষে প্রধান যে দলিল, তার এই হালত এই অবস্থা। অন্যান্য যে দলিল রয়েছে তার অবস্থা কেমন সেটা তো বলা বাহুল্য, বলার অপেক্ষা রাখে না। যদি পরিপূর্ণভাবে তাহকিক করা হয় তাহলে দেখা যায় 6 তাকবীরের হাদিসই গ্রহণযোগ্য এবং সেই অনুযায়ী আমল করতে হয়। 12 তাকবীরের সাথেও যদি কেউ নামাজ আদায় করে নেয় তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু অনুত্তম হবে। যে ক্ষেত্রে সহি হাদিস রয়েছে এবং বিশুদ্ধ মত রয়েছে, বিশুদ্ধ হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামের আমল রয়েছে, সেক্ষেত্রে এমন একটি হাদিসের মাধ্যমে বা অন্যান্য যে হাদিসগুলো প্রত্যেকটা হাদিসের ব্যাপারেই কিলোকাল রয়েছে, এই কিলোকালযুক্ত হাদিস দিয়ে আমল করার থেকে যেখানে সহি হাদিস রয়েছে এবং বিশুদ্ধ মত রয়েছে সেগুলো দিয়ে আমল করাই তো উত্তম হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং
পরিপূর্ণভাবে সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি